The unemployed radiographers of Tripura have once again submitted a deputation to the Health Director at the Directorate of Health Services demanding immediate recruitment on Thursday, raising their demands by carrying a placard individually in their hands on accounts for the immediate recruitment. There are 400 young people who have completed the radiographer in the state. There has been no enrollment of radiographers after the year 2017. As a consequence, there has been a crisis for radiography in various hospitals in the state. In the year 2022, 27th of April, the state government has announced that there has been a 106 placement for the radiographers in the state. On that account, the unemployed radiographers of Tripura have once again submitted a deputation to the Health Director at the Directorate of Health Service demanding immediate recruitment on Thursday, raising their demands by carrying a placard individually in their hands on accounts for the immediate recruitment. গত ইলেকশনের আগে আমরা ডিএইচএস এর কাছে এসেছিলাম, তো আমরা ডেপুটেশন দিয়েছিলাম। তো স্যার আমাদের আশ্বাস দিয়েছিল আমরা রেডিওগ্রাফার স্বল্পতা রয়েছে বিভিন্ন হসপিটালে, তো ওদেরকে নিয়োগ করা হবে, কিন্তু আজ অব্দি এখনও নিয়োগ করা হয়নি। তো আজকে আমরা আবার ওনার সাথে মিট করার সময় পেয়েছি এবং আমরা এসেছি। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল অনেকগুলো হসপিটাল হয়েছে, বিভিন্ন সিটি স্ক্যান মেশিন, এক্স রে মেশিন বসছে, কিন্তু কর্মী স্বল্পতার কারণে পরিষেবা খুব ব্যাহত হচ্ছে। তো আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের রেডিওগ্রাফার শীঘ্রই নিয়োগ করুক এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করুক। তো আজকে আমরা ডিএইচএসের সময় পেয়েছি, দেখি ওনার সাথে কথা বলে আমরা কী বলতে পারি, উনি কি আশ্বাস দেন। আশা করি আমরা আশারূপ ফল পাবো। তো এই নিয়ে আমরা আজকে ওনার সাথে মিলিত হওয়ার চেষ্টা করছি। আপনারা কতজন আছে? আমরা পুরো ত্রিপুরাতে মোটামুটি 350-400 মতো বেকারত্ব আছে। ভ্যাকেন্সি কতগুলি আছে? ভ্যাকেন্সি আমাদের অ্যাকচুয়ালি 2022-এ 27 তারিখ আমাদের একটা গভর্নমেন্টের নোটিফিকেশান বেরিয়েছিল। তো এখানে আমাদের বলা হচ্ছে যে 106টার উপরে ভ্যাকেন্সি রয়েছে, আর এটা ডেট হচ্ছে আপনার 27/4 একটা নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এসেছে 27/4-এ। তো 106টা অবধি ভ্যাকেন্সি আছে, কিন্তু এখনও অবধি নিয়োগ নেই। তারপর কতদিন ধরে এই নিয়োগ নেই? 2017-এ তো লাস্ট নিয়োগ হয়েছিল, তারপর থেকে এখন আর কোনো নিয়োগ হচ্ছে না। তো বিভিন্ন জায়গাতে মেশিনগুলো আসছে, নতুন নতুন টেকনোলজি বসছে, কিন্তু কর্মী স্বল্পতার কারণে স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হচ্ছে। তো আমরা এটি আবেদন করছি আমাদেরকে চাকরি দিন এবং আমরা যাতে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা করতে পারি, তার জন্য আমরা এই আবেদনে এসেছি। আপনারা কোনো সংগঠন থেকে এসেছেন কি? না, আমরা এমন কোনো সংগঠন নেই, আমরা যারা যারা বেকারত্ব আছে সবাই মিলে একটা ওনার সাথে এসেছি আমরা দেখা করতে। তো এই নিয়ে আমরা আজকে স্যারের সাথে দেখি স্যার কি বলে। আশা করছি আমাদের একটা ভালো ফলাফল পাবো ওনার তরফ থেকে। তো এই নিয়ে আজকে আমাদের ওনার সাক্ষাৎকার। Reported by Pranav from Agartala, Chini, Khorang.